আমাদের পয়েন্ট আউট করতে হবে। যেমন আমরা এখানে ইনিশিয়ালি কি দেখলাম একটু বের করি, এই কোর্সটা করার পরে পার্টিসিপেন্টস তারা এবল হবে টু টিচ देयर স্কিলস টু আদার্স। এটা হচ্ছে একটা পয়েন্ট। Participants will be expected to prepare at home for each class. তার মানে নিজেরা প্রিপেয়ার হবে হোমে। এই হোম ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রিপেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ড। Certain materials will be included. Materials will be included in the course. এই কোর্সে কিছু ম্যাটেরিয়াল থাকবে ফ্রি, এটা এক্সট্রা। The course aims to teach people to prepare meals for guests. আচ্ছা, এই কোর্সে করবে কি teach people prepare meals for guests. গেস্টদের জন্য সবাই খাবার তৈরি করবে এই কোর্সটা করবে। This course will help participants to make the best use of certain items. এটা করবে কি পার্টিসিপেন্টদেরকে হেল্প করবে মেক দ্য বেস্ট ইউজ অফ সার্ভিস, সবচেয়ে ভালো ভালো আইটেমগুলো তৈরি করতে দিবে। আচ্ছা, দিস কোর্স ইজ ফর দ্য পিপল হু ওয়ান্ট টু ডু মোর দেন ফলো ইনস্ট্রাকশন। দেখো ফলো ইনস্ট্রাকশন তার থেকে আরো বেশি দিবে ওয়ান্ট টু ডু, তার মানে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করবে না, তাদের ভিতরে ক্রিয়েটিভ কিছু থাকবে এখানে, এরকম কিছু একটা। ফলোইং দিস কোর্স শুড ইমপ্রুভ পার্টিসিপেন্টস হেলথ। এই কোর্সটা যদি কেউ ফলো করে, ফলো কোর্স ইমপ্রুভ হেলথ, মোটামুটি আমরা ধরে নিলাম এই ইনফরমেশন গুলো যেখানে পাবো সেটা ম্যাচ করবে। তো আসলে আমরা দেখি আমাদের কয়টা হয় সেটা আমরা একটু পরে জাস্টিফাই করব। আমরা এবার পড়তে শুরু করি। আসলে প্রথমটা, these are classes for those of you who can already make basic meals. কাদের জন্য ক্লাস? যারা বেসিক কিছু খাবার তৈরি করতে পারে by keeping strictly to a simple recipe, but who would now like to use your own imagination as well. দেখো তো কিছু কিছু লোক খাবার তৈরি করতে পারবে এবং খাবার তৈরি করতে গিয়ে কি করবে, তারা নিজেদের ইমাজিনেশন ইউজ করবে। ঠিক আছে বাড়ি? Yes sir. We all learn how to make great family meals. আমরা সবাই জানি কি করে ফ্যামিলি মিল তৈরি করতে হয়, describing how to develop basic recipes to personal creation, basic recipe and few tricks and tips to help you become more confident. কিছু টিপস তোমাকে শেখানো হবে আরো বেশি কনফিডেন্ট বানাবার জন্য। এখন বলছে টু ইউজ ইওর ইমাজিনেশন, এখানে তুমি তোমার ইমাজিনেশন ইউজ করবে আরো বেশি কিছু। দেখো তো কোনটার সাথে আমাদের এটা ম্যাচ করে, এখানে যে পয়েন্ট গুলো আছে কোনটার সাথে ম্যাচ করে, জাস্ট একটা মনে হলেই হলো কোনটার সাথে কি ম্যাচ করে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমরা একটা অ্যাসাম্পশন করে যাই যে এবল টু, এখানে কথা ছিল না মোর দেন ফলো ইনস্ট্রাকশন, এটা ওয়ারিদ? Yes. কারণ ওখানে বলেছিল কি তোমার ইমাজিনেশন ডেভেলপ করবে, তো ইমাজিনেশন ডেভেলপ করাটা কি মোর দেন ফলো ইনস্ট্রাকশন না? বলো। Yes. তাহলে আমরা এটা এ দিতে পারি, এ তে এই পয়েন্টটা আছে। আবার খেয়াল করো এইখানে কি বলেছিল যে টু ইউজ ইওর ইমাজিনেশন অ্যাজ ওয়েল, তার মানে তুমি শিখবা আবার তোমার ইমাজিনেশন ইউজ করবা। ইমাজিনেশন তো ক্লাসে শেখানো যায় না, তাহলে মোর দেন ফলো না ওয়ারিদ? Yes. এন্টারটেইনিং দ্য ইজি ওয়ে, আমরা আবার চেক করব পরে, আমরা জাস্ট অ্যাসাম্পশন করে কুইকলি কি করি এন্টারটেইনিং দ্য ইজি ওয়ে। এবার আমি এখান থেকে দেখি এই ওয়ার্ড ফাইলটা থেকে দেখলে আমার একটু ভালো হয়। দিস কোর্স হ্যাজ প্লেন্টি অফ আইডিয়াস, অনেক আইডিয়া আছে এন্ড টিপস আছে ফর স্পেশাল অকেশন। স্পেশাল অকেশন মাথায় রাখো, বিশেষ বিশেষ অকেশনে কিছু টিপস তোমাকে দিবে that you can enjoy preparing, to love eating and be proud to provide. তুমি সেখান থেকে অনেককে প্রোভাইড করবে খাবার দাবার। The recipes are adaptable to your needs and lifestyles, building on your current skills. তোমার নিজের যে স্কিল সেটাকে বাড়াবে and aim at developing your own cooking style, তোমার কুকিং স্টাইলকে ডেভেলপ করে দেবে। খেয়াল করো এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট। এই কোর্সটা যখন তুমি করবা, এই বি নাম্বারে যে কোর্সটা, সেই কোর্সটা করলে তোমার স্পেশাল ওকেশনে কিভাবে খাবার তৈরি করবা তার তুমি কিছু টিপস পাবা। ঠিক আছে ওয়ারিদ? ওয়ারিদ? Yes. আর এখানে বলছে এটা তোমার রিসেন্ট যে স্কিলটা আছে সেটাকে বাড়াবে এবং তোমার ইওর ওন কুকিং স্টাইল তুমি ক্রিয়েট করতে পারবা। দেখি তো আমাদের কোনটার সাথে এটা যায়। এটা বি নাম্বার, পার্টিসিপেন্ট উইল বি এবল টু টিচ আদার্স, না অন্যকে পড়াতে পারবে এরকম কোনো ইনফরমেশন নাই। পার্টিসিপেন্টস উইল বি এক্সপেক্টেড টু প্রিপেয়ার এট হোম, তারা বাসায় বসে প্রিপেয়ার করতে পারবে, এরকম আছে রাখলাম, এই ইনফরমেশনটা হতে পারে। ম্যাটেরিয়ালস দেওয়া হবে এরকম নাই। The course aims to teach people to prepare meals for guests. গেস্টের জন্য তারা মিল তৈরি করবে, বলেছে স্পেশাল অকেশনে তৈরি করবে, কিন্তু গেস্টের জন্য তৈরি করবে সেরকম কিছু বলা নেই। আছে পরে? Yes.
কই আছে কোথাও গেস্টের জন্য তৈরি করবে? গেস্টের জন্য স্পেশাল ওকেশনে তৈরি হবে। এখন স্পেশাল ওকেশন মানে তো গেস্ট নাও হতে পারে, গেস্ট তো আর বলা নাই। হ্যাঁ আচ্ছা আবার বলছে তোমার, ভিজিটর আচ্ছা ঠিক আছে যদি অ্যাজাম্পশন করো তুমি আমরা দিয়ে যাবো, দেখি আর কিছু পাই কিনা। কিন্তু এটা এমন একটা স্কিল যেটা তোমার রিসেন্ট স্কিলকে বাড়াবে এবং তোমার ওন কুকিং স্টাইলকে ডেভেলপ করবে। দেখি তো, this course is for people who want to do more than follow, না এটা তো হয়ে গেছে অলরেডি। following this course should improve participants health, স্বাস্থ্য বাড়াবে না। আমরা বি নাম্বারটা আসলে কিছুতেই পাচ্ছি না, নাম্বার বিটা কোনো কিছুতে ম্যাচ করছে না। আমরা বিটা একটা কোশ্চেন মার্ক দিয়ে চলে যাই, বিটা আমরা পরে ব্যাক করি। মানে যদি লাগে আমরা গেস্টে, যদি গেস্ট কিছু না পাই, মানে এটা আমাদেরকে একটা গেস্টের আইডিয়া দেয়। স্পেশাল ওকেশন বলতে হয়তো হতে পারে গেস্ট, যদি বিপদে পড়ে যাই তখন আসবে। এটা আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে চলে গেলাম, ঠিক আছে। সিতে আসো, কুকিং ফর দ্য ফ্যামিলি, তোমার ফ্যামিলির জন্য কুক করা। কিপ টু মেক বেটার গুড ফুড ফর ইওর কিডস, বাচ্চাদের জন্য ভালো খাবার তৈরি করবা। কিডস, দিস কোর্স ইজ ফর প্যারেন্টস, প্যারেন্টসদের জন্য হু ওয়ান্ট টু লার্ন হাউ টু মেক ফান ফুড উইথ দেম, অফ শোইং দেয়ার কিডস হাউ টু কুক লেটার এট হোম। কুক লেটার এট হোম, বাসায় পরে রান্না করবে। খেয়াল করো, কুক লেটার এট হোম, মানে এমন একটা কোর্স যেটা বাসায় তুমি কি করে রান্না করবা সেটা শেখায়, তাই না? ওয়ারিদ, ওয়ারিদ, ওয়ারিদ। yes sir We all learn plenty of tasty tips for snacks and picnics, family favorites, সবার জন্য করি fresh food, vegetables, so that you and your family can get easily fit. Fit মানে কি? হেলদি না? স্বাস্থ্য ভালো থাকবে না? হ্যাঁ তারপরে এটা কিন্তু আছে, একটা খাবার তৈরি করবে যেটা তোমাদের হেলথ কে ভালো রাখবে, এটা আছে। আবার পরে বাসায় কিভাবে করবে, তাহলে সি নাম্বারটা আমরা একটা কাজ করি, সি নাম্বারটা দিয়ে আমরা দুইটা আনসার দিতে পারবো মোস্ট প্রবাবলি। বলেছিল না কোন একটা আনসার দুই জায়গাতে হতে পারে। হ্যাঁ সি নাম্বারে কি বলছে, এইটা নেওয়ার পরে তুমি অন্যকে শেখাতে পারবা, you will be able to teach their skills to others. না, parents will be expected to prepare at home for each class, তারা প্রত্যেকটাতে বাসায়, আচ্ছা আমরা একটু দেখি, অন্য কাউকে শিখাতে পারবা, এটা কি বলা ছিল? দেখো তো, অন্য কাউকে শিখাতে পারবে সেরকম কোনো পয়েন্ট ছিল কিনা দেখি। সি নাম্বারে এই দেখো, শোভিং দেয়ার কিডস, এটার কি, তারা তাদের মানে প্যারেন্টসরা শিখবে এবং বাচ্চাকে তারা দেখাবে কি করে পরে আবার রান্না করতে হয় ঘরে বসে। তার মানে কি অন্যকে শেখানোটা এখানে আছে না ওয়ারিদ? হ্যাঁ সো অবভিয়াসলি এটা আমাদের নাম্বার, এটা সি, এটা সি হতে পারে না? এই যে সি আগে মনে একটা মার্ক করা আছে সি, তাহলে এটা আমাদের হয়ে গেল, তাই তো ওয়ারিদ? এটা সি। আচ্ছা, দিস কোর্স শুড ইমপ্রুভ পার্টিসিপেন্টস হেলথ, একজনের হেলথ ইমপ্রুভ করে, এটা হবে না? অবভিয়াসলি আমরা ওই যে ফিট পেয়েছিলাম, ফিট পেয়েছিলাম, হ্যাঁ এই যে দেখো ফিট কোথায় পেয়েছি আমরা যখন থার্ড পয়েন্টটা পড়লাম, এই যে your family can get really fit and well and enjoy your food, তার মানে শরীর ভালো থাকবে। সো অবভিয়াসলি এটা কি তুমি সেখানে অ্যাড করতে পারো। তাহলে আমাদের তিনটা হয়ে গেছে, ওয়ারিদ 6 7 শেষ, 1 yes শেষ, বাকি আছে কয়টা? 5টা বাকি আছে না? ওয়ারিদ কথা বলো, keep yourself unmuted, yes sir 5টা বাকি আছে। আর এখানে আমি কোশ্চেন কি বলেছিল, yes কোশ্চেনে বলেছিল ইউ মে ইউজ অ্যান লেটার মোর দ্যান ওয়ান্স, কোনো একটা লেটার দুবার হবে। সি কি দুবার হয়েছে না? yes তার মানে এখন মোটামুটি ধরে নাও সব একবারই হবে, খুব রেয়ার এরকম আসে। এবার আসো আমরা আবার পরের প্যারা যাই। বিতে কিন্তু আমরা কিছু পাইনি, দরকার নেই, অনেক প্যারা বাদ যেতে পারে। দিস কোর্স এইমস টু ইনাবল স্টুডেন্টস টু ক্রিয়েট সিলভার জুয়েলারি, মানে অর্নামেন্টস, এই তো অর্নামেন্টস না অরিদ? yes Your first project will be to make a silver ring, একটা রিং তৈরি করবা, and then you will have an opportunity to create another piece. দেখো, একটা তৈরি করবা, এরপর আরেকটা ডিজাইন তৈরি করবা। This is an introductory course, এটা হচ্ছে প্রথম কোর্স, base metals and supplied free, base metals and supplied free, কিছু জিনিস ফ্রি দেওয়া হয়, মনে আছে? আমরা একটা পয়েন্ট বলেছিলাম ওই কোর্সে কিছু ফ্রি দিবে। yes ডি নাম্বার, চলো ডি নাম্বারটা বসিয়ে আসি। দেখো তো কোনটা বলো তো আমাকে একটু, এটা না 3 নাম্বারটা হবে না? হ্যাঁ 3 নাম্বারটা certain materials will be good.
ওই যে কি যেন ফ্রি দেওয়া হবে, তাহলে এগুলো অটোমেটিকলি ইনক্লুডেড ইন দ্য কোর্স ফি। কোর্স ফি এর সাথে আগে থেকেই দেওয়া আছে, এখানে কোনো টাকা দিবে না। হয়ে গেল এই পয়েন্টটা। আমরা আবার পরের প্যারা যাই। আচ্ছা, প্লিজ ওয়্যার সুটেবল ওয়ার্কশপ ক্লদিং এন্ড ব্রিং আ নোটবুক এন্ড পেন। আচ্ছা, একটা ভালো পোশাক পরতে হবে, একটা নোটবুক আর একটা পেন আনতে হবে। দেখি তো এটা আমাদের কোথাও ম্যাচ করে কিনা। ঘরে প্রিপারেশন নেবে এরকম কিছু নাই। তারপরে অন্যকে শিখাবে না, সেরকম কিছু আমরা পাচ্ছি না এখনো। To teach people to prepare meals for গেস্টের জন্য। This course will help participants to make the best use of certain item না নেই। আসলে পরে আমরা ই নাম্বারে চলে যাব। ই নাম্বার ইএফ দুইটা আছে, আলাদা চিন্তার ব্যাপার। ইএফ দুইটা আছে আর আমাদের বাকি আছে কয়টা? 1 2 3, তিনটা বাকি আছে না ওয়ারিদ? ওয়ারিদ 1 2 3 মানে 2 4 5 বাকি আছে, তাহলে ভুল হওয়ার কিন্তু চান্স আছে। আমরা পরে দেখি। আমরা this course will allow you, এই কোর্সটা তোমাকে allow করবে to take full advantages of your digital camera। একটা ডিজিটাল ক্যামেরা থাকলে তুমি হেল্প পাবে। Covering portrait, landscape and still live photography, the classes will include effective use of lenses and lighting। এই ক্লাসে তোমাকে এগুলো শেখানো হবে, তারপরে এই ক্লাসে এগুলো শেখাবে, effective use of lens, lighting। To really benefit from the course, learners should have time to read ahead between sessions। খেয়াল করো, এই কোর্সে ভালো করতে হলে তোমাকে আগেই পড়তে হবে, তাই না? পরে হ্যাঁ, ওকে, ডান। চলো দেখি তো কোনো পয়েন্ট পাই কিনা। এটা কিনা participants will be expected to prepare at home for each class। এটা হবে না? yes, কারণ আমরা কি বলেছি, তোমাকে আগেই পড়তে হবে। ই নাম্বারে যে রিড অ্যাহেড, তারপরে এটা ই, এটা 100% ই হবে। এটাও শেষ, এটা 100% ই লিখে দিলাম ই। এখন বাকি আছে কারা? দুইটা না? হ্যাঁ, আর প্যারা বাকি আছে একটা। দেখা যাক। আবার আমরা কিন্তু একটা প্যারা থেকে আনসার করে নেই, ওই যে বি নাম্বার থেকে, মনে আছে? হ্যাঁ, ওকে, সমস্যা না, আমরা এগিয়ে যাই। Come and learn, আসো এবং শেখো how to have fun with stories and other keys of creative writing। অনেকগুলো ক্রিয়েটিভ রাইটিং শিখাবে, সেখান থেকে স্টোরি পড়বা, মজা হবে। We will try out some new ideas, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন টেকনিক from improving style and waking up the imagination কে বাড়ানোর জন্য। Writers who have not taken the foundation class will also be able to join। তার মানে সবাই জয়েন করতে পারবে, তাই না? যারা ফাউন্ডেশন ক্লাসটা নেয় নাই তারাও কি করতে পারবে? জয়েন করতে পারবে, প্রোভাইডেড দে অলরেডি হ্যাভ সাম এক্সপেরিয়েন্স। তবে তোমার কিছু এক্সপেরিয়েন্স থাকতে হবে, মানে কিছু আগের নলেজ থাকা লাগবে, এই তো? মানে yes, দেখি তো। This course will help participants to take best use of certain item। না। This course aims to teach people to prepare meals for guests। না, এখানে মিলস নাই। This course will help participants to make the best use of a certain item। কয়েকটা আইটেমকে ভালোভাবে ইউজ করতে পারবে। কি ম্যাচ করে কোথাও? পাচ্ছি না কিন্তু আমরা। আচ্ছা দেখি তো, বরং এখানে আছে full advantage of your digital camera, covering portrait, landscape, still life photography। ডিজিটাল ক্যামেরাটা এখানে, এটা কিন্তু ম্যাচ করে। দেখো, তোমার যদি একটা ডিজিটাল ক্যামেরা থাকে, এটাকে তুমি পোর্ট্রেট মোডে, ল্যান্ডস্কেপ মোডে, বিভিন্ন রকম ভাবে তুমি ছবি তুলতে পারবা। তাহলে এখানে, এবং সেটা ইফেক্টিভ ইউজ অফ লেন্স, লাইটিং সবকিছু ইউজ করতে পারবা। এখানে কিন্তু এই পয়েন্টটা আছে না? এই আইটেমটাকে তারা সাকসেসফুলি ইউজ করবে, তাহলে ই নাম্বার দুবার হয়ে যাবে। ই নাম্বারটা আমার এখানে বসবে। বেস্ট ইউজ অফ সার্টেন আইটেম, এটা মনে হয়, আমার মনে হচ্ছে ইট শুড বি ই। ওকে ওয়ারিদ, আমরা পরবর্তীতে ম্যাচ করবো যে কোনটা ভুল হলো কিনা। গেল 4 নাম্বার, একটা বাকি আছে। এই কোর্সটা টার্গেট হচ্ছে মানুষকে শিখাবে টু প্রিপেয়ার মিলস ফর গেস্ট। দেখো তো, আমরা প্রথম একটা পয়েন্ট খুঁজেছিলাম, সেটা পাইনি, বি নাম্বারটা বাদ দিয়ে এসেছিলাম, তাই না ওয়ারিদ? হ্যাঁ, ডি দেখে আসলে একটু, ডিতে কি বলেছিল? your first project, silvery, great, base metals, না কিছু নাই। কিন্তু বি নাম্বারে আমরা একটা পয়েন্ট দাগ দিয়ে এসেছিলাম না, যে এই কোর্সে প্রচুর টিপস আছে স্পেশাল অকেশনে, that you can enjoy preparing। তার মানে স্পেশাল অকেশন হয়তো যেদিন গেস্ট আসবে, হতে পারে আমরা অ্যাজাম্পশন করে বি নাম্বারটা এখানে বড়তে পারি না ওয়ারিদ? হ্যাঁ,
সবগুলো আনসার করেছি। এবার আমি বুক থেকে ম্যাচ করে দেখি আমাদের কয়টা আনসার হয়েছে। ঠিক আছে ওয়াহিদ? যদি হয়ে যায় ভালো, না হলে কেন হলো না সেটা আমরা ব্যাখ্যা করবো। কত 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 এ আমরা কি বসিয়েছি? সি বসিয়েছি। 2 তে কি বসিয়েছি বলো তো? 2 তে কি বসিয়েছি বলো? ই। আচ্ছা 3 তে কি বসিয়েছি? পি। আহা এটা কি আসছে? আচ্ছা 3 তে বসিয়েছি সি না? 3 আমাদের ভুল। 3 আমাদের কি হয়েছে? ভুল হয়েছে, আমরা 3 কাটলাম। 3 তে আসলে ডি হবে। কেন হবে আমরা এবার এক্সপ্লেনেশন করে বুঝে নিব। আচ্ছা 4 এ কি বসিয়েছি আমরা? বি। বি। 5 এ ই। ই। আচ্ছা 6 এ এ। এ। 7 এ সি। সি না? পি। আমাদের ভুল হয়েছে একটা, নাম্বার 3 ভুল হয়ে গেছে। আমরা তো খুব সুন্দর করে হিসাব করলাম যে কিছু আইটেম এই কোর্সের সাথে দেওয়া হবে, সার্টেন ম্যাটেরিয়ালস, কিছু ম্যাটেরিয়াল দেওয়া হবে। দেখি তো ডি তে তারা কি বলে। ডি তে বলছে এই কোর্স এইম করে টু ক্রিয়েট সিলভার জুয়েলারি। তোমার ফার্স্ট প্রজেক্ট উইল বি এবল টু একটু দাঁড়াও। পরে আমাদের কি ছিল? আমরা ডি নাম্বারে বলছি যে কিছু জিনিস কোর্সের সাথে থাকবে। আচ্ছা এখানে আমরা ডিতে বলছি দিস কোর্স এইম টু ক্রিয়েট সিলভার জুয়েলারি ইওর ফার্স্ট প্রজেক্ট টু ক্রিয়েট, এটা করবা বেস মেটালস এন্ড সাপ্লাই ফ্রি। ও আমি তো এটাই বলেছিলাম। আমি বলে নাম্বার দেওয়ার সময় ভুল দিয়েছি তাই না? পরে নাম্বার 10 হ্যাঁ নাম্বার 10 মানে আমার তো ঠিকই ছিল। তাহলে এটা জাস্ট নাম্বার 10 সময় ভুল হয়েছে, আমাদের ঠিকই আছে। আমিও তো গিস করছিলাম যে ভুলটা কেন হলো। হ্যাঁ তো ওইটাই তো আছে, ঠিকই তো আছে, আমরা তো এটা দেখে করেছিলাম। তারপরে আমাদের হয়েছে আনসার, আমরা সবগুলো পেরেছি। পরীক্ষা তো পরের প্যাসেজটা দেখি। এটা একটা প্যাসেজ 8 থেকে 14 আনসার আমরা করব। এই প্যাসেজে দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া, আবার বাই ট্রেনিং, আচ্ছা অনেক কিছু দিয়েছে। এখন তোমাকে বলছে এই পর্যন্ত, এখন তোমাকে বলছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন কি? ট্রু ফলস নট গিভেন হচ্ছে তুমি কোনো একটা ইনফরমেশন এখানে পেয়েছো, if you find the information matches with this statement তাহলে ট্রু। আর যদি ম্যাচ না করে সেটা যদি এমন কিছু হয় যেটা থাকলে এটা রং হয়, সেটা হচ্ছে ফলস। আর এমন কোনো ইনফরমেশন যদি পাও যেটা টেক্সটে দেওয়া ছিল না, তুমি বিষয়টা সম্পর্কে জানো না, তাহলে সেটা হচ্ছে নট গিভেন। মনে থাকবে? If that really happens, true. If that doesn't happen, and a wrong information, that is হচ্ছে false. And if you have no idea about the information, তুমি জানো না। ধরা যাক আমি এরকম বললাম, একটা এক্সাম্পল বুঝছো। আমি বললাম ওয়ারিদ ইজ স্টাডিং এট ডিপিএস। কি বললাম? একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নিই আগে ট্রু ফলস নট গিভেন এর অপশনটা। আচ্ছা এখানে না ওয়ার্ড ফাইলে বুঝাই। ধরা যাক এখন এখানে আমি যেন লিখছি ওয়ারিদ is studying at DPS. Okay, he has 5 friends and his father is strict to him. এখন দেখো, এখন আমি যদি বলি, দেখো স্টেটমেন্ট 1, Warid's mother is very soft to him. লিখবো তাহলে দেখো, is soft to him. ওয়ারিদের মা তাদের প্রতি খুবই সফট। DPS is a place where he needs to go regularly. তাকে রেগুলারলি যেতে হয়। আচ্ছা তারপরে বলেছি his father controls him very sharply.
বলো কোনটা ট্রু কোনটা ফলস কোনটা নট গিভেন তুমি বলো প্রথমটা কি ট্রু ফলস অর নট গিভেন আমাদের ইনফরমেশন হচ্ছে এটা ওয়ারিদ শুনছো Yes. ওয়ারিদ ডিপিএস এর পরে তার 5 জন ফ্রেন্ড Yes. আছে তার বাবা তার উপর খুব স্ট্রিক্ট এখন তোমাকে আমি তিনটে ইনফরমেশন দিই তুমি আমাকে বলো এটা ট্রু ফলস নট গিভেন কোনটা কি ওয়ান নাম্বারটা কি ওয়ারিদ's mother is very soft to him বলো True. কিভাবে ট্রু হাউ ইজ ইট ট্রু এখানে ছিল ওয়ারিদের মা নিয়ে কিছু কথা ছিল আমি কি ওয়ারিদের মাকে নিয়ে কিছু বলেছি Not given. Not given. Not given. yes but the information given. you do not know anything that is not given DPS is a place where he needs to go regularly true or false not given কি হবে So deep is the place where it needs to go regularly. True. False. কারণ তুমি আগেই বলেছো সে ডিপিএস এ পড়ে তাহলে ডিপিএস এ পড়লে ওই ছেলেটাকে রেগুলার যেতে হয় সো লজিক্যালি নেক্সট ওয়ান his father controls him very sharply Logically. কি হবে True. কারণ আমরা বলেছি তার বাবা স্ট্রিক্ট যদি স্ট্রিক্ট সে শার্পলি কন্ট্রোল করবে ওকে আরেকটা ইনফরমেশন লিখছি আমরা কি হবে এটা বলো he hardly has friends or he hardly has friends Yes. True. true can it true why Sir, because he has 5 friends. এখন আমার সেন্টেন্সের মানে কি হার্ডলি শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ হার্ডলি মানে নেগেটিভ তার মানে তার কোনো বন্ধু নাই Negative. হ্যাঁ সেটাই ট্রু আমি বলেছি হি হার্ডলি হ্যাজ ফ্রেন্ডস তার কোনো বন্ধু নাই হার্ডলি রেয়ারলি সেলডম খেয়াল করো তিনটা ওয়ার্ড হার্ডলি কি কি বললাম হার্ডলি দেন বলছি রেয়ারলি দেন বলছি সেলডম এই তিনটা ওয়ার্ড হচ্ছে নেগেটিভ মানে এগুলো থাকা মানে হচ্ছে সেন্টেন্সটা নো তাহলে এই সেন্টেন্সের মানে কি হি হার্ডলি হ্যাজ ফ্রেন্ডস মানে কি he almost doesn't have any friends. Yes, তাহলে এটা কি ট্রু না ফলস Seldom. But true. ওখানে কি বলেছিল he has 5 friends তার 5 জন বন্ধু আছে আর আমি বলছি এখানে তার বন্ধু নাই এটা কি ট্রু কথা বলো স্যার বুঝি নাই এখানে এই সেন্টেন্সের মানে কি what is the meaning of this sentence he has 5 friends বাংলায় মানে বলো ওর 5টা বন্ধু আছে আর এখানে এটার মানে কি এটার মিনিং কি ওর অলমোস্ট কোনো বন্ধু নাই তাহলে এই স্টেটমেন্টটা ট্রু না ফলস তাকে নট গিভেন কোনটা স্যার ফলস তো তুমি ট্রু বলেছো কেন তো ফলস বন্ধু আছে এখানে বন্ধু নাই বলে দিয়েছে তার তুমি আবার ট্রু বলছো কেন বলো একটা লাইন লিখে আমি 3টা কোশ্চেন দিলাম তাতেই তোমার অবস্থা এরকম একটা লাইন লিখে দেখেছো কয়টা কোশ্চেন দেওয়া গেল খেয়াল করেছো অনলি ওয়ান লাইন দিয়ে আমাদের 4টা কোশ্চেন দিয়েছে মানে সেন্টেন্সে 4টা নাই देयर আর অনলি 3 সেন্টেন্সেস তাই না পরে বুঝতে পেরেছো নট গিভেন কোনটা নট ও লেভেলে আসে হচ্ছে এরকম নট স্টেটেড এনএস লেখো মানে নট স্টেটেড আর তোমার ইয়েতে যে আইএলস এ আসে নট গিভেন সেম জিনিস ও
ও লেভেলে ট্রু ফলস থাকে, আইএলটিএস এ ট্রু ফলস থাকে। তো এইভাবে আনসারটা করতে হয়। এখন আমরা একটা প্যাসেজ করব, আবার লাস্টে আমরা আনসারটা ম্যাচ করার চেষ্টা করব। এই প্যাসেজে আমাদের আনসার গুলো আসলে কি রকম। ফর এক্সাম্পল, দিস প্যাসেজ, নো, দিস ইজ দ্য সেকেন্ড প্যাসেজ। আমরা এই প্যাসেজটা পড়বো এবং ইনফরমেশন গুলো দেখবো, দেখে যদি ট্রু হয় ট্রু দিব, ফলস হলে এফ লিখবো, আর নট গিভেন থাকলে এই দিয়ে লিখবো। তারপরে আমরা ম্যাচ করবো যে whether we are on the right track or not. ওকে ওয়ারিদ? ওয়ারিদ, ওকে? Yes. শুরু করছি আমরা এখান থেকে, the bike foundry. The bike foundry. ওকে, আমরা এখান থেকে এটা গেল, পরের প্যাসেজটা আসি, বাইক ফাউন্ড্রি। বেনিফিটস থাকবে না, the bike foundry। এই যে আসল প্যাসেজটা পড়ি। এখানে নিয়মটা হচ্ছে এক একটা কোশ্চেন পরে আনসার খোঁজা। The bike foundry sells only second hand bike. খেয়াল করো, এই ইনস্টিটিউশনটা সেল করে জাস্ট সেকেন্ড হ্যান্ড বাইক, তার মানে অন্য কোনো বাইক এটা সেল করে না। ঠিক আছে ওয়ারিদ? কথা বলো, তুমি তো আমার সাথে রেসপন্স করছো না, নট রেসপন্ডিং। অল দ্য টু বি দি ইয়েস স্যার, ওকে স্যার, হ্যাঁ এটা বলতে হবে। All the training sessions are held at the bike foundry. Training sessions held bike foundry. আমরা দুটো পয়েন্ট বললাম, একটা বললাম যে বাইক ফাউন্ড্রি খালি সেল করে কি সেকেন্ড হ্যান্ড বাইক, কোনো নিউ বাইক সেল করে না। ওকে, আর বলছে ওরা যে ট্রেনিং দেয় সবগুলো ট্রেনিং কোথায় হয়? বাইক ফাউন্ড্রিতে হয়। দেখি তো এই দুটো ইনফরমেশন আমরা কি পাই। The bike foundry aims to promote cycling. Cycling barak and to make environment friendly means of transport and leisure available as many people as. আচ্ছা, বাইক ফাউন্ডারি এইমস করে সাইক্লিং বাড়াতে, সাইক্লিং বাড়াবার জন্য কাজ করে। এখানে সেকেন্ড হ্যান্ড সেল করে না কি করে এটা আসলে নাই, আছে ইনফরমেশনটা। আবার ট্রেনিং নিয়ে কোনো কথাবার্তা নাই, আমরা সামনে আগাই। All our bikes are hand restored by our team and come with a 3 months guarantee. মানে কি সবগুলো বাইক সে হ্যান্ড রিস্টোর, সবগুলো বাইক, তার মানে মোস্ট প্রবাবলি এটা সেকেন্ড হ্যান্ড বাইক। ওয়ারিদ, আমাদের সবগুলো বাইক হচ্ছে হ্যান্ড রিস্টোর, মানে কি সেকেন্ড হ্যান্ড বাই আওয়ার টিম, এবং 3 মান্থের গ্যারান্টি আমরা দিই। তার মানে আমাদের ওই যে কোশ্চেনটা ছিল, আচ্ছা এইটা পাওয়ার পর আরেকটু পরে দিতে হবে। We stock bikes to suit different needs at affordable prices. আমরা আসলে বাইকগুলো স্টক করি, দেখো আরো প্রমাণ করছে বাইকগুলো স্টক করে মানে কি জমিয়ে রাখে পুরাতন বাইকগুলো, অ্যাফোর্ডেবল প্রাইসে সেল করে। We gratefully accept donations of unwanted bikes. এবার ট্রেনিং নিয়ে কথা, এটা আমাদের পরের কোশ্চেন। তাহলে প্রথমটা মোটামুটি ট্রু বলা যায় না? হ্যাঁ ট্রু, কারণ প্রথমটা এসে বলেছিল যে আমরা অনলি এটা করি। পরের বার বলছে সমস্ত ট্রেনিং গুলো কোথায় হয়? বাইক ফাউন্ডারিতে হয়। দেখা যাক সমস্ত ট্রেনিং বাইক ফাউন্ডারিতে হয় কিনা। ট্রেনিং শুরু। We offer maintenance and cycle training to schools and small groups on their own premises. দেখো তো আমরা যে ট্রেনিং গুলো দেই কোথায় দেই? বাইক ফাউন্ডারিতে দেই নাকি on their own premises দেই? মানে স্কুলে যদি আমরা দেই, স্কুলের নিজস্ব ক্যাম্পাসে যদি দেই, স্মল গ্রুপস ওদেরকে যদি দেই ওদের নিজস্ব ক্যাম্পাসে যে আমরা দেই, তাই না? Yes. So this is obviously wrong না? দেখি রং হবে কিনা। এটা রংই হবে, এটা 100% রং। দাঁড়াও একটু, we often maintain cycling training to schools and small group on their own premises. তাহলে এটা false না? What is? Additionally, we provide training to individuals and groups in our workshops. দেখো আমরা আমাদের ওয়ার্কশপেও ট্রেনিং দেই, আবার আমরা কোথায় ট্রেনিং দেই? যার যার যে জায়গা আছে সেখানে ট্রেনিং দিই। আর কোশ্চেনে বলছিল যে সব ট্রেনিং গুলো এই বাইক ফাউন্ডারিতে হয়। সো এটা 100% ফলস, তাই তো ওয়ারিদ? ঠিক আছে,
The bike basics course is aimed at new cyclists. একটা বেসিক কোর্স করায়, ঠিক আছে? এই বেসিক কোর্সটা কাদের জন্য করায়? যারা নতুন সাইকেল চালাবে ওদের জন্য একটা বেসিক কোর্স করাবে, ঠিক আছে? মানে দেখতে হবে ট্রু অর ফলস। আবার একটু পড়ি, স্ন্যাক্স সবসময় দুইটা করে পড়ে যাবে, কারণ কি কোনো একটা ইনফরমেশন নট গিভেন হতে পারে। স্ন্যাক্স আর প্রোভাইডেড, খাবার দাবার দেওয়া হয় ফর পার্টিসিপেন্টস, যারা সেখানে, যেমন তুমি যদি সেখানে শিখতে যাও তোমাকে খাবার দাবার দেওয়া হবে। কেন খাবার দেওয়া হবে? অন দ্য মেইনটেনেন্স ট্রেনিং কোর্সেস। ও, যারা মেইনটেনেন্স ট্রেনিং কোর্সে পার্টিসিপেট করবে ওদেরকে ট্রেনিং এর ফাঁকে ফাঁকে কি করা হবে? খাবার দেওয়া হবে। অনেক বুঝতে পারছো? হবে 10 নম্বরে কি বলছে? এটা আমাদের শেষ। নাম্বার 10 এ বলছে বেসিক কোর্সটা মূলত যারা নিউ, সাপোজ আমি কিন্তু সাইকেল চালাতে পারি না, আমি যদি যাই আমার জন্য বেসিক কোর্স। আর আমি যদি মেইনটেনেন্স কোর্সে ভর্তি হই তাহলে আমাকে কিছু খাবার দেওয়া হবে। চলো তো দেখি কি বলে, আছে কিনা ইনফরমেশন গুলো। বেসিক, বাইক বেসিক্স পেয়েছি না? বাইক বেসিক, এখানেই বেসিক। আর হোম মেকানিক্স এর আরেকটা, দিস ইজ আ 3 আওয়ার কোর্স। হ্যাঁ বলো বাড়ি, কি বলছো? একটা ব্যাপার কিছু লেখা নেই। কিছু লেখা নাই? না, সেটা তো স্ন্যাক্স এর ব্যাপার কিছু লেখা নেই। আচ্ছা দেখি আমাদের কোনটা আসে, তুমি পড়ে ফেলেছো খুব কুইকলি না? This is the 3-hour course which will teach you everything you need to know to keep on top of simple maintenance issues like looking after brake engines and how to repair a puncture. By the end of the course, you will know how to take care of your bike. আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের বাইকে টেক কেয়ার করবো, কিন্তু আমাদের কোশ্চেনটা কি ছিল? বাইক বেসিক্স কোর্স যারা নতুন সাইকেল চালাবে তাদের জন্য শেখানো হয়। এখানে কি বলেছে এটা নিয়ে কোনো কথা? বাইক বেসিক, দিস ইজ আ 3 ঘন্টা কোর্স যেটা তোমাকে শিখাবে যা এভরিথিং ইউ নিড টু নো, যা জানা দরকার সিম্পল মেইনটেনেন্স ইস্যুর জন্য। গিয়ারস কিভাবে রিপেয়ার করতে হয়, এই কোর্স শেষে তোমার এটা এখানে আছে। যেটা নতুনদের শেখানো হবে নাকি পুরানদের শেখানো হবে, কিছু বলেছে এটা নিয়ে? এটা নতুনদেরকে শেখানো হবে নাকি পুরাতনদের শেখানো হবে, এটা নিয়ে কিছু বলেছে? না, এটার ব্যাপারে কিছু বলেনি। মানে শেখানো হবে বলেছে, কিন্তু নিউ পারসনকে শেখানো হবে না ওল্ড পারসনকে শেখানো হবে এরকম করে দেখো। কোর্স তোমাকে শিখাবে সব যা তোমার লাগবে। আচ্ছা কিভাবে রিপেয়ার করবা, কোর্স শেষে তুমি জানতে পারবা কি করে রিপেয়ার করতে হয়, বাট এটা শিখাবে যে একজন নতুন পারসনকে, সেটা বলে নাই। আবার এটাও বলে নাই যে অনলি দা অ্যাডাল্ট উইল বি টট, এরকম বলে নাই। তার মানে এই ইনফরমেশনটা নেই। এই ইনফরমেশনটা কি আমাদের এখানে নেই? নাই। সো এটা নট গিভেন। ও লেভেলে হবে নট স্টেটেড। আমরা নট স্টেটেড লিখি ও লেভেল সিস্টেমে, নট স্টেটেড। নেক্সট, স্ন্যাক্স আর প্রোভাইডেড, খাবার দেওয়া হয় যারা পার্টিসিপেন্ট থাকবে। দেখি তো খাবার নিয়ে কিছু আছে কিনা। এটা হচ্ছে মেইনটেনেন্স ট্রেনিং। তো মেইনটেনেন্স ট্রেনিং একটা পয়েন্ট কিন্তু আমাদের আছে, যে হোম মেকানিক্স এর ভিতরে পাবো। This 12-hour course consists of teaching you how to use specialist tools, কিভাবে তুমি টুলস ইউজ করবা, and how to compatible placement parts, বিভিন্ন পার্ট গুলো কিভাবে লাগাবা। It's aimed at those who have completed bike basics, তাদের বাইক বেসিক করা আছে, or have some prior knowledge, আগের নলেজ আছে। ঠিক আছে না, খাবার দেওয়া হবে কিনা সেরকম কোনো কথা আমরা এখনো দেখছি না, তাই না? Courses are run regularly for groups of up to 4 trainees, 4 জন পর্যন্ত ট্রেনি। We use professional mechanics tools and employ experienced staff. Most importantly, we have a team. এই দেখো আমাদের আছে team and coffee making facilities. What is? দেখেছো? and a fridge আছে যেখানে তোমরা তোমাদের স্যান্ডউইচ রেখে দিতে পারো। স্যার আমার 8টা থেকে ক্লাস স্যার। 8টা থেকে ক্লাস। আচ্ছা আমি তাহলে এই আইআইটি 8:10 5 মিনিট দাও আমাকে, 5 মিনিটস। यस 8:10 এর মধ্যে ছেড়ে দিব। এখানে দেখো তো একটু এটার প্রবলেমটা কোথায়। এখানে যদি আমরা বলতাম, এখানে কি বলেছিল স্টেটমেন্টে, যে স্ন্যাক্স আর প্রোভাইডেড পার্টিসিপেন্ট ইন দ্য মেইনটেনেন্স কোর্স, খাবার দেওয়া হয়। যখন এই কোর্সটা হয় তখন ওদেরকে খাওয়া দেওয়া হয়, যে নাও তোমরা খাও, তাই না? এই তো। কিন্তু এখানে বলছে যে আমাদের চা আছে এবং কফি মেকিং ফ্যাসিলিটিস, তাহলে খাবার কি ওরা দেয় নাকি তুমি নিয়ে যেয়ে বানাবা? বলো তো, বলো। স্যার দেখতেছি স্যার। এই যে স্যার নিয়ে যায় বানানো যায়।
তার মানে তোমাকে দিবে না। সাপোজ তোমার বাসা আমি পড়াতে গিয়েছি, এখন তুমি আমাকে চা দিলা, কি আরেকটা হচ্ছে তুই আমাকে চা দাও না, তুমি আমার জন্য সব অ্যারেঞ্জমেন্ট দেখেছো, আমি আমার চা বানিয়ে খেলাম, ডিফারেন্ট না? তার মানে আমি নিজে বানিয়ে খাবো, একটা ফ্রিজ আছে যেখানে আমি যে আমার স্যান্ডউইচটা রেখে দিব, পরে আমি আবার ওভেনে গরম করে খাবো, এটা আমার পার্সোনাল। ইউ আর নট গোইং টু অফার মি। এখানে কি বলেছে, এখানেও বলেছে, এখানেও বলেছে স্ন্যাক্স দেওয়া হবে পার্টিসিপেন্টদেরকে। ভুল না, রং না, ফলস না? এই চা, স্যান্ডউইচ, এগুলো কি স্ন্যাক্স এর মধ্যে পড়ে না? পড়ে? কথা বলো ওয়ারিদ। আমরা এই তিনটা শেষ করে ছেড়ে দিব। এবার আসো, মেম্বার্স অফ দ্য টুল ক্লাব হ্যাভ অ্যাক্সেস। এই টুল ক্লাবের মেম্বারদের অ্যাক্সেস রয়েছে টু সাইকেল রেফারেন্স বুকস। মানে যারা এই টুল ক্লাবের মেম্বার হবে তারা সাইকেল রেফারেন্স বুকে কি করতে পারবে? নিতে পারবে বইটা। আচ্ছা দেখি তো এটা কি কোনো কথা আছে কিনা। এই যে ফর এত টাকা, বছরে এই টাকাটা তুমি পে করবা, তুমি ট্যুর ক্লাবে জয়েন করতে পারবে। মেম্বারশিপ গিভ ইউ অ্যাক্সেস টু আওয়ার ওয়ার্কশপ ফর 1 ইভিনিং আ উইক। ঠিক আছে, এই মেম্বারশিপ থাকলে তুমি একটা চান্স পাবা। কি চান্স পাবা? আমাদের ওয়ার্কশপে ফর 1 ইভিনিং আ উইক, সপ্তাহে একটা সন্ধ্যাবেলা তুমি শিখে যাও। ইফ ইউ ওয়ান্ট টু রিপেয়ার ইউর বাইক এন্ড নো হাউ টু ফিক্স ইট, তুমি যদি বাইকটা রিপেয়ার করতে চাও এবং জানো কি করে রিপেয়ার করতে হয়, বাট ল্যাক স্পেশালিস্ট টুলস, তুমি যদি স্পেশালিস্ট টুল গুলো কিভাবে আছে না আছে জানো না, জয়েন আওয়ার ক্লাব, আমাদের ক্লাবে জয়েন করো। There is a range of reference manuals available and a mechanic to offer advice. অনেক কিছু আছে, তার মানে কথাটা কিন্তু আছে টেক্সটে। বাট most of the participants, আচ্ছা, member of the tool have access to reference books, তারা রেফারেন্স বুকে অ্যাক্সেস করতে পারে। এটা কি সত্য না মিথ্যা? এই যে রেফারেন্স ম্যানুয়ালস अवेलेबल, এটা মনে হয় সত্য, সত্য মনে হয় না? তারা সেখানে পারবে এটা, সো ইট ইজ ট্রু। গেল নেক্সট আমরা দেখি, most of the participants of the cycle training courses are beginners। তাহলে most participants beginners, এই তো এই তিনটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বুঝতে হবে যে আসলে কি তারা বিগিনার্স। দেখি তো আমাদের একটা আইটেম আছে, সাইকেল ট্রেনিং। আওয়ার কোয়ালিফাইড ইনস্ট্রাক্টরস ক্যান টিচ ইউ, আমাদের ইনস্ট্রাক্টররা তোমাকে শেখাতে পারে হাউ টু রাইড ইউর বাইক, বাইক কিভাবে চালাবা, whether you have had prior experience or not। খেয়াল করো, তোমার আগের এক্সপেরিয়েন্স থাক তোমার নাই থাক, এক্সপার্ট হও আর নট এক্সপার্ট হও, নো ম্যাটার, তোমাকে তারা শিখাবে। ইফ ইউ আর অলরেডি রাইডিং এন্ড উড লাইক টু বিল্ড ইউর কনফিডেন্স, যদি তুমি অলরেডি তুমি চালাচ্ছ, তুমি অলরেডি কি করছো, সাইকেল চালাচ্ছ, বাট তুমি আরো ভালো করতে চাচ্ছ, যেমন তুমি হয়তো গাড়ি চালাতে পারবা বাট কনফিডেন্স আরো বাড়াতে হবে, এরকম যদি হয়, উই ক্যান টিচ ইউ সেফ টেকনিক টু নেগোশিয়েট, আমরা তোমাকে শিখাতে পারি। এখন বলতে মানে এখানে কাকে শেখায়? এক্সপেরিয়েন্স ইনএক্সপেরিয়েন্স সবাইকে শেখায়, তাই না? এখানে আমাদের বলছে most of the participants of cycle training are beginners। আসলে কি তারা বিগিনার্স? most of the participants কি বিগিনার্স নাকি তারা এক্সপেরিয়েন্স? এরকম কিছু বলেছে এখানে? কিছু বলেছে? ওরা বলেছে তুমি যদি বিগিনার হও আসতে পারো, তুমি যদি এক্সপেরিয়েন্সড হও আসতে পারো, কোনো সমস্যা নেই, ইউ আর ফ্রি টু কাম। এই যে বলছে whether you have had prior knowledge, তুমি আগে থেকে জানো অথবা না জানো, কোনো ব্যাপার না, আসো, তুমি যদি জানো তুমি আরো ভালো শিখবা, আমরা তোমাকে শিখাবো। কিন্তু সে একবারও বলে নাই এই পার্টিসিপেন্টরা আসলে কেমন, বলেছে? ওয়ারিদ না, তার মানে নট গিভেন, হ্যাঁ নট গিভেন দিয়ে গেলাম কিন্তু। লাস্ট কোশ্চেন ফর tonight, people can cancel their place on a training course, মানুষ একটা ট্রেনিং কোর্সে তাদের প্লেসটা ক্যান্সেল করতে পারে 1 week before it begins। দেখো ট্রেনিং কোর্সে তারা কি করলো, একটা ট্রেনিং কোর্সে তুমি এনরোলমেন্ট দিলা, কিন্তু ওই ট্রেনিং কোর্স 1 week before beginning, মানে শুরু হওয়ার একটা উইক আগে তুমি ক্যান্সেল করতে পারবে and still get their money back, এবং টাকাও ফেরত পাবা। কয়েকটা ব্যাপার, একটা উইক আগে তুমি ক্যান্সেল করবা, টাকাটাও ফেরত পাবা। দেখি তো আমাদের ম্যাচ করে কি এই জিনিসটা?
বা কন্ট্রাডিক্ট করে কিনা বুকিং ইনফরমেশন to book please to book a place a small training by আচ্ছা এখানে দিব we ask for a 50% deposit দেখো তুমি 50% টাকা দিবা to confirm your place refundable up to 7 days before the course 7 days এর আগে তুমি refundable তুমি টাকাটা ফেরত পাবা মানে কি 50% দিবা 50% ফেরত পাবা এটা ট্রু না ওয়ারিদ yes ও বলেছে 1 উইক ও ওখানে যেটা করেছে ও 1 উইক বলেছে আর এখানে এটা ভাগানোর পরে বলেছে 7 days so definitely this is a correct option ওয়ারিদ বিষয়গুলো ক্লিয়ার হয়েছে yes clear সো এইভাবে আমরা ট্রু ফলস নট গিভেন গুলো সলভ করতে পারি তো এটা আমাদের কি ছিল ট্রু তো এখানে কি কিওয়ার্ড ইউজ করে যেমন 1 উইকের জায়গায় তারা 7 ডেজ ইউজ করে আবার দেখো কোন এক জায়গায় স্ন্যাক্স সেখানে তারা কফি ইউজ করেছে স্যান্ডউইচ ইউজ করেছে সাধারণত এই খাবারগুলো আমরা স্ন্যাক্স হিসেবে ইউজ করি এইরকম কিছু স্ট্র্যাটেজি খাটিয়ে তারা ইউজ করে সো দিস শুড বি মানে টেকনিক্যালি ইউজ বাই ইউ ঠিক আছে ওয়ারিদ তো আজকে আমরা এই পর্যন্ত রাখি বাই Ela boca